তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি মার্গী হওয়ার ফলস্বরূপ 2026 সালের 27শে জুলাই পর্যন্ত, তাহলে ধরতে গেলে প্রায় 8 মাস আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ, অতিচারী এবং বক্রী হয়েছেন। আবার এই সময়ের মধ্যেই কিন্তু বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করবে, একবার 5ই ডিসেম্বর 2025 আর একবার 2রা জুন 2026। আর বৃহস্পতি 11 মার্চ পর্যন্ত কিন্তু বক্রীই থাকতে চলেছে। আর এখানে শনি মহারাজ কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। তিনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রেও তিনি গোচর করবেন। বর্তমানে তিনি আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করছেন এবং মার্গী হয়েছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা অর্থাৎ আপনার ন্যাটাল চার্টের সাথে আপনার ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অথেন্টিক পার্সোনাল ব্যক্তিগত গণনা। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 28শে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস 7 লেখা আছে, রাহু যেখানে বসে আছে এখানে 11 লেখা থাকলেও ওটি আপনাদের ত্রিকোণ ভাব। ফিফথ হাউস রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছে। শনি মহারাজ তিনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। আর এখানে তিনি মার্গী হয়েছেন। 20শে জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। 17ই মে তিনি আবার বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। আবার আসছে বছরে 2026-এর 9ই অক্টোবর তিনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে ব্যাক করবেন। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন এবং বর্তমানে তিনি অতিচারী, উচ্চস্থ এবং বক্রী হয়েছেন। আর বক্রী অবস্থাতেই 5ই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, আপনাদের পরাক্রমপতি রোগঋণ শত্রুভাবের অধিপতি। আর কেতু কিন্তু আপনাদের লাভভাবেই থাকছে, শুক্রে আপনাদের রাশি মালিক শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। দেখুন প্রথমত শনিকে, শনি মহারাজ নবগ্রহের মধ্যে অন্যতম, গ্রহদের রাজা বলা হয়েছে, গ্রহরাজ বলা হয়েছে, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ এবং তিনি মাতৃভক্ত, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, কর্মফলদাতা। যেমন কর্ম করবেন তেমন ফলাফলই কিন্তু তিনি প্রদান করে থাকেন। শনি মহারাজকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তিনি অবশ্যই কর্মের ফল প্রদান করে থাকেন। আর এর সাথে সাথে এখানে আমরা বলবো শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি নেগেটিভ ইম্প্যাক্টই কিন্তু দিয়ে থাকেন। কারণ বৈদিক জ্যোতিষে শনিকে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে। লাল কিতাবে পণ্ডিত রূপচাঁদ যোশীজি শনি রাহু কেতুকে পাপিয়োকা টলি বলেছেন, দেবতা হওয়া সত্ত্বেও নেগেটিভ প্ল্যানেট। আর শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহে তিনি মজবুতিই কিন্তু প্রদান করেন। আবার রাহুকে বলা হয়েছে শনিবাত রাহু, তাহলে রাহু কিন্তু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। এবার দেখুন বর্তমানে কিন্তু শনি মহারাজ গোচর করছেন কোথায়, আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুর ভাবে। এখানেই কিন্তু তিনি বক্রী ছিলেন এতদিন, যার ফলস্বরূপ তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। হয়তো বিভিন্ন ধরনের রোগ আপনাদেরকে ভুগিয়েছে, শত্রুতার কারণে মনোকষ্ট পেয়েছেন, হ্যাঁ, বা হয়তো আপনাদের শরীরে চোট আঘাত হয়তো লেগেছে, অথবা আপনাদের মধ্যে অনেকের দূরবর্তী স্থানে কোনো যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা বিঘ্নিত হয়েছে। শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো কোনো নেগেটিভ নিউজ পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো খরচ অযাচিতভাবে বেড়ে গিয়েছিল, ঘুমের সমস্যা দেখা দিচ্ছিল। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনারা কেটেছেন। আপনাদের মধ্যে অনেকেরই সাহস বা পরাক্রমে ঘাটতিও কিন্তু আমরা অনুভব করেছি এবং আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা ছোটোখাটো যাত্রা ভ্রমণের মাধ্যমে অনেক লোকসানের সম্মুখীন হতে আমরা
পরিলক্ষিত করেছি। একই সাথে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, প্রেমের জীবনে বাধা বিপত্তি, সন্তানদের থেকে একটু মনোকষ্ট, অনেক প্রথম সন্তানের তরফ থেকে বিশেষ করে এগুলি হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন। ভাগ্য হয়তো আপনাদের পূর্ণ সঙ্গ দিয়ে উঠছিল না। তবে এবার শনি মার্গী হওয়ার কারণে শুভত্বের বিকাশ ঘটতে চলেছে। পজিটিভিটি কিন্তু এ সময় আপনার লাইফে প্রিভেল করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেখুন 27শে জুলাই 2026 সোমবার ভোর রাত 1:25 পর্যন্ত কিন্তু শনি মহারাজ মার্গী থাকছেন। প্রায় 8 মাস তিনি মার্গী থাকবেন, যার ফলস্বরূপ বেকার যুবক যুবতীরা এই 8 মাসের মধ্যে প্রচেষ্টারত হন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থান এক প্রকার গ্যারেন্টিড আপনাদের জন্য। প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থান 100% আপনারা প্রাপ্তি করতে পারেন। সময় সুযোগ কিন্তু সেই কথাই বলছে। বিশেষ করে 20শে জানুয়ারি থেকে 17ই মে যখন শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করবেন। রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্র থেকেই কিন্তু আপনারা এবার কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। শত্রুপক্ষ পরাজিত হবে। আপনার যে রোগগুলি ডায়াগনোস হচ্ছিল না, সেগুলি এবার অবশ্যই সেখানে আপনারা সঠিক মেডিসিন প্রাপ্তি করতে সক্ষম হবেন। শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, আর এ সময় শত্রুপক্ষের পতন হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জালে আটকে ছিলেন তারাও সেখান থেকে রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। যারা নতুন করে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে হ্যাঁ, এখনও কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। পৈতৃক সম্পত্তিগত ব্যাপারে নজর দেওয়ার চেষ্টা করুন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন প্রচেষ্টারত থাকুন, আপনারা লাভান্বিত হবেন। 20শে জানুয়ারির পর থেকে 17ই মে পর্যন্ত, তার আগে বা পরে আপনাদেরকে অবশ্যই হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে আমরা বেটার বলে পরিগণিত করছি। আবার এই শনি মহারাজেরই কিন্তু দৃষ্টি যেহেতু 12th হাউসে আছে, বাজেটকে কিন্তু, খরচকে কিন্তু আপনাদের এখনও নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের দেখুন বিশেষ করে জন্মছকে শনি খারাপ পজিশনে আছে তাদের জন্য আমি বলছি না, আমি ধরে নিচ্ছি শনি আপনার জন্মছকে ভালো পজিশনে আছে। শনি খারাপ আছে বুঝবেন কি করে আপনার জন্মছকে? দেখুন, যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু বেড়ে গিয়েছে, বা স্কিন ড্রাই হচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, অর্থাৎ টাইম বাউন্ডিং হয়ে চলতে পারছেন না, অথবা আপনাদের মধ্যে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে জন্মছক বা ন্যাটাল চার্টে শনি আপনাদের দুর্বল পরিণামই দিচ্ছেন। মাত্রা অতিরিক্ত আলসেমি ভাব যদি কাজ করে, হার্ডওয়ার্ক করতে পারছেন না, তাহলে শনি আপনাদের দুর্বল পরিণামই দিচ্ছেন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আবার দেখুন, শনি মহারাজের দশম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের পরাক্রমের ভাবে। তবে একটি জিনিস এখানে স্পষ্ট আকারে আপনাদের বলবো যে দেখুন, গুরু বৃহস্পতি কিন্তু 5ই ডিসেম্বর ভাগ্যস্থানে গোচর করে তিনি পরাক্রমে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। যেখানে শনির দৃষ্টি দশম দৃষ্টি থাকবে, সেখানে বৃহস্পতিরও নবম দৃষ্টি থাকবে, বৃহস্পতি নিজের ঘরকে দেখবে। তাহলে 5ই ডিসেম্বরের পর নিশ্চিন্তে থাকুন, সাহস পরাক্রম আপনাদের বাড়তেই চলেছে। এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও আপনাদের ঘটতে পারে। এবং যারা এডুকেশন সেক্টর, যারা বিশেষ করে স্পিরিচুয়াল সেক্টর অথবা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তারাও লাভান্বিত হবেন। আর যারা স্যাটার্নের ইন্ডাস্ট্রিতে আছেন 20শে জানুয়ারির পর তাদের জন্য সময় সুযোগ ভালো। মাস্টার্ড অয়েল, লেদার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, আয়রন ওরিয়েন্টেড, মেশিনারিজ ওরিয়েন্টেড, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। আর একই সাথে প্রেমের জগতে, বিবাহে যদি কোনো বাধা থেকে থাকে সেখানেও কিন্তু আপনারা কিছুটা হলেও এবার রিলিফ প্রাপ্তি করবেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকেও কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। প্রথম সন্তানের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হওয়ার যোগও কিন্তু আপনাদের এখানে পরিলক্ষিত হওয়া শুরু করে দেবে। তবে পিতার তরফ থেকে বা পিতার প্রতি এবং আপনার ব্যক্তিগত স্তর, আপনার ছোট ভাই বোন, আপনার সন্ততিদের প্রতি এ সময় কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। আর মাথায় রাখবেন, বয়সে বড় কোনো ব্যক্তিবর্গ, আপনার থেকে যে বয়সে বড়, সে যদি কোনো প্রকার স্যাক্রিফাইস আপনার কাছে চায়, আপনি মাথা নত করে সেই স্যাক্রিফাইসটি করে দিন। নিশ্চিন্তে থাকুন, আপনারই জয় আখেরে হতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। দেখুন বন্ধুরা, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কি করে?
প্রথমত আপনি গুগলে যান, গুগলে গিয়ে ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর লিখে সার্চ করুন, বা ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর লিখে সার্চ করুন। করার পর আপনার ডেট অফ বার্থ চাইবে, ফুল ডেট অফ বার্থ বসিয়ে দেখুন আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার কত। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। এটি সার্চ করার পর যে কোনো একটি ওয়েবসাইট খুলুন, ফুল নিজের নাম বসান, বসিয়ে ক্যালকুলেট করুন। দেখুন যে ড্রাইভার কন্ডাক্টর বা নেম নাম্বারের মধ্যে 4, 7 বা 8 আসছে না তো। যদি আসে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে, কারণ এই বছরকে ধরে আগত আরও যে 3টি বছর আপনাদের মিত্র গ্রহের নয় অ্যাজ পার নিউমারোলজি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর না পারলে ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটিও আপনারা 108 বার জপ করতে পারেন। শনির কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না, তবুও আমরা বলবো যে দেখুন, শনি মহারাজকে সন্তুষ্ট করতে গেলে বাসি খাদ্য খাওয়া অ্যাভয়েড করতে হবে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, এবং শনিবার সরিষার তেল বেগুন খাওয়া যাবে না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কেনা যাবে না, শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করা যাবে না। এবং আবার যারা লেবার সম্প্রদায়ের, শ্রমিক সম্প্রদায়ের যারা, এবং যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা আপনাদেরকে করতে হবে। এগুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ন্যাটাল চার্ট জন্মছকে যতই শনি খারাপ পরিস্থিতিতে থাকুক না কেন, তৎসত্ত্বেও সফলতা আপনাদের পদচুম্বন করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফল প্রাপ্তি করাতে তিনি বাধ্য হয়ে যান।